নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ফুড ব্লগার স্বপন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো রোজকার মতো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে চ্যালেঞ্জ ভিডিও কি কি খাবার নিয়েছি বলে দিই। আজকে মশলা ম্যাগি বানিয়েছি, এখানে ফিশ কাটলেট আছে, হার্ট শেপের কাটলেট করেছি আজকে, দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এখানে বয়েল ডিম সিদ্ধ মানে ডিম সিদ্ধ রয়েছে, তরমুজ নেওয়া হয়েছে আজকে, ওয়াটারমেলন, আর রয়েছে এখানে ডোনাট ডোনাট কেক গুলো যেটা। তো যাই হোক, আজকে চ্যালেঞ্জ ভিডিও হবে 5টা রাউন্ড, আর তোমাদের রিকোয়েস্ট পানিশমেন্ট রয়েছে। বন্ধুরা দেখতে থাকো। আজকে অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে পানিশমেন্ট জোগাড় করেছি তোমাদের রিকোয়েস্টে, তাই তো? তো নাও তাহলে এবার চ্যালেঞ্জটা শুরু করে দেওয়া যাক। আর আমি প্রথমে জলটা ছড়ে নেবো। প্রথমটা কি হবে? জলটা খাবো একটু। প্রথমে কি ম্যাগি হবে? ম্যাগিটাই খেয়ে নি, সামনে আছে আর গরমও আছে, করে নিয়ে বসেছিলাম। হ্যাঁ, কাউন্টিং করো। 3 2 1 স্টার্ট। একবারে আমিও হাত দেখাবো। তোমার নাকে লেগে গেছে, আমারও হয়তো লেগে গেছে। তো আমিও হাত দেখাবো, তো আমারও ফ্রেশ হয়ে পানিশমেন্ট নিয়ে আসছি। তো হেরে গেলাম। আর একটুখানি যদি একটু লেট করতো, আমি সবে হাত দেখাবো। আমার মনে মুখে ছিল, ওর হাত এঁকে দিয়েছে। নাও, এখানে চিট ফুড রাখলাম, তুমি যে কোনো খুশি তুলে নাও। এটা তুলে কিছু লেখা আছে দেখতে পাচ্ছি ভেতরে। দাও, কি আছে? অনেকে কি কোচবিহার থেকে মুনমুন চৌধুরী আদার সাথে নুন খেতে বলেছে। আদা নুন? লবণটা আনুনি? না, নুন আনেনি তো আমি। এবার ওঠো, ওদিকে যা। তো এই যে আদা একটুখানি কেটে দিই, অল্পই দিয়েছি। দাও, এবার প্লেটে দাও। এবার লবণ একটুখানি দিয়েছে, ঠিক আছে। আবার কত খাবে? আমি লাগিয়ে নিচ্ছি, এবার দেখা যাক। খাচ্ছি কিন্তু। দেখো, একটুখানি দিয়েছি, আবার একটুখানি করে একটুখানি কিনিয়েছে। নুন আর ঝাল। ফার্স্ট রাউন্ডে আমি উইনার, পানিশমেন্টও হয়ে গেছে, মুনমুনের দেয়া পানিশমেন্ট। এবার হবে নেক্সট ডিম সিদ্ধটা। তো ডিম সিদ্ধটা কি এই প্লেটে তুলে নেব, ঠিক আছে? দাও, আমাকে তুলে দাও। তোমার চামচ দিয়ে দিচ্ছি। 1 2, আচ্ছা চামচে করেই খেতে হবে। হ্যাঁ, চামচে খেতে হবে। দাও, আমার চামচ দাও তাহলে। তো বন্ধুরা, যে তুলে নিয়েছি, আচ্ছা বলেছি চামচে করেই খেতে হবে। ভেঙে গেলে আমারটাই ভাঙা আছে, অসুবিধা। তো প্লেট ধরে খেয়ে নেবো, কিছু নেই। কাউন্টিং। প্লেট ধরে খেয়ে প্লেট খেয়ে নেবে নাকি? না না। ও আচ্ছা। তো নাও, আমাদের ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। নাও, নেক্সট চ্যালেঞ্জ করে শুরু করে দেয়া যাক। নাও, 3 2 1 স্টার্ট। কুসুমটার জন্য অসুবিধা হচ্ছে। তো আমি যদি না কথা বলতে চাই, ওইটুখানি কথার জন্যই না, সত্যি এটা কুসুমটা মানে আমার এইটা কেটে গিয়েছিল, আর গলা দিয়ে নামাতে কুসুমটাই দেরি হচ্ছে। জল খেয়ে নিলে হয়ে যেত। আজ কিন্তু আমি জলও খাইনি, জল খেতে গেলেই আমার দেরি হয়ে যেত। আর আমি হাত দেখিয়ে দিতাম, জাস্ট হয়তো 2 সেকেন্ডের ডিফারেন্সে আমি মুখটা দেখিয়েছি। তো খুব কম সময়ে আজকে ডিম চ্যালেঞ্জটা হয়ে গেল, আর বেশ ভালো লাগলো। ডিমটা খুব আমার সুন্দর খেতে লেগেছে। আর
চলো তো চলো তাহলে কি পানিশমেন্ট আছে নাও এবারে তোলো। ও এখানে তো পানিশমেন্ট। হ্যাঁ। ও ভালো পানিশমেন্ট সবসময় আমার জন্যই। সবিতা সিং দিল্লি থেকে, গুঁড়ো দুধ দুধ আর চিনি, এটা অনেকদিন আগে বলেছিলে। গুঁড়ো দুধ হুম। আর চিনি, এটা কোনো পানিশমেন্ট হলো নাকি? তুমি রেখে দাও, ওটা পরে নেবে কোনো, ওটা অন্য পানিশমেন্ট। আমার লাক এটা। কি সব ভালো পানিশমেন্ট ওর দিকে পড়ছে আর সত্যি, আমার ও গুলো। যতবার চিরকুট করেছে একটা ফাঁকা রেখেছিল যে পানিশমেন্ট পাবে না, তো সেগুলো আমারই হয়। অল্প করে চিনি নিয়েছি। এটা পানিশমেন্ট সত্যি কথা বলতে খুবই ভালো পানিশমেন্ট, বলে সেই পানিশমেন্টই হলো না আর কি। আর আমল দুধের পাতাটা নিয়ে চলে এসেছি। তো তুমি এই বেশি পানিশমেন্টটা করে নিয়ে নেব। আমাকে দিয়ে রেখে দাও, আমি লাস্টে কিন্তু পানিশমেন্ট নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখানে আছে। আমাকে এটা পানিশমেন্ট না, এটা মানে কি বলবো, গুঁড়ো দুধটা এখানে রেখে দিয়ে চলে যাবে, আমি এই পানিশমেন্টটা নেওয়ার জন্য সবসময় রাজি আছি। তো এই যে সন্দেশ হয়ে গেল। ছোটবেলায় কিন্তু আমরা এই গুঁড়ো দুধ দিয়ে আর এই চিনি হুম। দিয়ে রুটি খেয়েছো কি? আমার এখনো মাঝে মাঝে ইচ্ছা গেলে খাই। বাহ, এটা কিন্তু ভালো খাবার। আবার গুঁড়ো কি দুধ আর মাঝে চিনি। মাঝে বন্ধুদের একটা সিস্টেম আছে, চিনি রুটি যেটা হয় ওটা না, রুটিটা বেলে নিলাম, এরকম এক সাইডটায় হালকা করে চিনি আর পাউডার দুধ দিয়ে দিই, আর পাঁচটা উল্টে তারপর শিখে নিই। পুরো ভিতরটা সন্দেশ সন্দেশ মতো থাকে, হেভি খেতে লাগে। তোমরাও একদিন ট্রাই করো। রুটিটা তারপর শিখবে আর কি, কাঁচা রুটিতে চিনি আর গুঁড়ো দুধটা এক সাইডে এরকম লাগিয়ে আর তারপরে ফোল্ড করে দিয়ে শিখে নেবে, হেভি খেতে। তো আজকে তাহলে আমাকে রাত্রিবেলা এটা করে করে খাওয়াচ্ছ, আর তারপরে নেক্সট চ্যালেঞ্জ নাও, যা যাক। নেক্সট কাটলেটটা হোক। কাটলেট, তাহলে এটা সরিয়ে দেওয়া হোক নাকি? হ্যাঁ তুমি ওটা সরিয়ে দাও, আমি এটা তুলে দেবো। আচ্ছা ঠিক আছে। আর এখানে কাসুন্দি গুলো রাখলেই হয়ে যাবে, হ্যাঁ। যে যা লাগবে নিয়ে নেবে। একটু স্যালাড নিয়ে নিচ্ছি। স্যালাডটা অনেক আছে। এই তো ঠিক আছে, তোমার দেখো। ঠিক আছে চলো। দুটো কাটলেট নিয়ে নিলাম, তুমি প্লেটটা এগিয়ে নাও। 3 2 1 স্টার্ট। খুব সুন্দর শেপটা করেছে কিন্তু। তো এরকম চিংড়ি মাছে কাটলে দারুণ হয়, এর জন্য করা হয় না। চিংড়ি মাছে অ্যালার্জি। বাহ, হালকা গরম আছে। আহ, আমারও শেষ হয়ে গেছিল। নেই কিন্তু। আমি বেকার জলটা খেতে গেলাম পরিষ্কার করে নেওয়া বলে। এটা তোমার দোষ, তুমি তো আগে, আমি বারবার বলি আগে হাত দেখাবে তারপর জল খেতে যাবে। তা তুমি একটু বারবার বলো কেন? তুমি একটু থেমে থাকলেই হতো, পরে দেখাতে পারলি বন্ধুরা হতো। বলবে ইচ্ছা করে জেতায়, এটাই তো বলো। না, ইচ্ছা করে কেউ, আমরা কিন্তু সেইভাবে করি না। আমরা কিন্তু রিয়েলি খেলি। হ্যাঁ, খেলি না তো। নাও পানিশমেন্ট নাও এবার। না, পানিশমেন্ট। ও পানিশমেন্ট। আচ্ছা, বলো। বজবজ থেকে, হ্যাঁ সরবানি বজবজ থেকে বলেছো কাঁচা রসুনের সঙ্গে নুন, সেই নুন আর নুনই উঠছে আমার। আমি আদা রসুন নুন, নুনটা কিন্তু একসঙ্গে সবসময় থাকছে কিন্তু।
আমার ভাগ্যি যত এইসব বাজে বাজে গুলো পানিশমেন্ট আর তার সঙ্গে নুন ছাড়িয়ে দিচ্ছি, আমাকে রসুন ছাড়িয়ে একদম নুন মাখিয়ে দেবে রেডি করে দেবো, রেডি। কি ভালো হ্যাঁ সবকিছু এইসব আসলে আমাদের পানিশমেন্ট দিতে সবসময় এরাও প্রস্তুত থাকে পানিশমেন্ট পেলে এর ভালো লাগে বেশি কে পানিশমেন্ট নিতে চায়? আর তোমরা তো একটু বেশি করেই আমাদের পানিশমেন্ট একটু দিতে চাও তো না, ওরা কম আনন্দ পায় এই খারাপ পানিশমেন্ট পেলে কিন্তু আমি কোনোদিন ওটা খেতে হবে না, তুমি অর্ধেকটাই নাও। হ্যাঁ বাহ, এটা কিন্তু একটু সুস্বাদ করলো কনসিডার করে একটা রসুনের হাফ খেতে বলেছে। একটা রসুন হাফ খাচ্ছি কিন্তু মুখটা গন্ধ দিয়ে। আর জ্বালা দেয় রসুন খেলে, আমি দেখেছি। তো এবারে নেক্সট চ্যালেঞ্জ কোনটা হবে? ডোনাটটা। আমার মনে হয় ডোনাটটা খেলে খুবই মিষ্টি তো তরমুজটা মনে হয় ভালো লাগতো মিষ্টি লাগবে না? হুম। আচ্ছা ঠিক আছে, এটাই খেয়ে নি। আর ফল এবারই তাহলে এই ফলহারটাই আগে হয়ে যায়। তো এবারই দেখে বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু এবার গরমকাল চলে এসেছে হ্যাঁ। তো এই তরমুজটা কিন্তু খাওয়া হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে ঠিক আছে আগের বছরে কিন্তু গরমের সময় এরকম চ্যালেঞ্জ করেছিলাম তরমুজ দিয়ে তো এবারে তরমুজ দিয়ে চ্যালেঞ্জ হচ্ছে কাউন্টিং কাউন্টিং 3 2 1 স্টার্ট স্টার্ট। আমার এই জানার জন্য দেখ জানে সবাই কেন? জানে কমই আছে। হলো না একটুর জন্য। একটু জন্য তো তরমুজটা দারুণ মিষ্টি আর খুব পাতলা, খুবই পাতলা আর তো দারুণ খেলাম, পেটটা ভরে গেল, এটাতেই যেন জল 1 গ্লাস দিয়ে দিয়েছে এরকম সত্যি ব্যাপার। এই গরমকালে তরমুজ খেয়ে কি মজা মানে মানে বলে বোঝানো যাবে না আর আমি কিনে এনেই না ডিপ ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম, আজকে এনেছি 11টা, এখন ভিডিও করছি ওই 1:30 এরকম। তো 1 ঘন্টার জন্য ওটা ডিপ ফ্রিজে দিলে কিন্তু খারাপ হয়ে ওটা যায় না রোদের মধ্যে ছিল তো, গরমের জন্য আমি কভার করে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। তো তেমন একটা ঠান্ডা হয়নি, নরমালি হয়ে আছে। এইটাই ভালো বেশি ঠান্ডা ভালো না আর পানিশমেন্টটা নাও পানিশমেন্ট একটা তুলি। সঞ্চিতা পাল কৃষ্ণনগর থেকে কাঁচা পুঁই। ইস, এটাই আমার বললো। এইটা কিন্তু আমার খুব ভালো লাগলো এইটা নিয়ে পানিশমেন্ট আমি দেখতে পাচ্ছি জানি না কতটা কি নিতে পারবো, তুমি রিকোয়েস্ট করেছিলে বলে অনেকদিন আগেই করেছিলে, তো আমি নিতে অভ্যস্ত নই, কারণ এটার মধ্যে সেই চিপকি চিপকি ব্যাপার আছে, লালে ব্যাপার থাকে একটা আমার কেমন লাগে একটা, এটার জন্য আমিও খুবই চিন্তায় তো ছিলাম একটা ফুল খাবো ঠিক আছে। তাই হোক তো এটার জন্য এটা আমি খুবই চিন্তায় ছিলাম যেটা আমার ভাগ্যে যদি পরে হ্যাঁ ঠিক আছে নিয়েছে কিরকম লাগলো? বাজে খেতে, তবু আর একটা খাচ্ছি, বন্ধুরা বলবে মনে হয় ভালো লেগেছে যে পুঁই শাকের যে কচি বীজটা হয় দানাটা তৈরি হয় সেই সময় আর কি কচি খেয়েছি এটার সাথে। তো যাই হোক, শেষ রাউন্ড নিয়ে চলে আসছি। এবারে তো খুব ভালো রাউন্ড, এটার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তো এগুলো সরিয়ে দাও, মানে ছোট থেকে বড় সকলেরই প্রিয় জিনিস, এটা আমার ছেলেও খুব পছন্দ করে। কাউন্টিং করি হ্যাঁ করো 3 2 1 স্টার্ট। বাবা আমার হেভি লাগে, অপূর্ব হুম আমরা খাবো না
দেখি কি পানিশমেন্ট আছে, তারপরে এটা খাবো। ওখানে হুম, যদি খারাপ থাকে, খারাপটা খাওয়ার পর এটা খাবো, তো মুখটা মিষ্টি হবে। আমি পানিশমেন্ট কিন্তু নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, পাতা লেবু। পাতা লেবু হুম, উল্টে দিয়েছে। নাও পাতা লেবুই নাও। ও লেবু পাতা, কোনো ব্যাপার না। চোখ বন্ধ ওর করে খেয়ে নাও। পুঁই, মানে পুঁই পিটুলি খাওয়ার থেকে এটা অনেক ভালো। ভালো। ঠিক আছে, তো বন্ধুরা পুঁই পিঠুরি আর লিখবে না, বাজে খেতে। আমি ওই হরহরের জন্য কেমন একটা লাগে বলে। এর জন্য খাও। লিখবে, আমার জন্য বাদে। নিয়েছো না নাও? নিচ্ছি তো, কোথায় নিয়েছো? নিচ্ছি। হুম, চাবাতে যাও, চাবাতে। এটা তেতো হয়ে যাচ্ছে। তো শেষ রাউন্ড হয়ে গেল, পানিশমেন্টও নিয়ে নিয়েছে। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে আসি, টাটা।